स्पष्ट हो गया है जंगल राज कैसा होता है। जंगल राज बिल्कुल ममता राज जैसा होता है। और सर्वोच्च न्यायालय ने कहा है, क्या प्रदर्शन अब हाईकोर्ट के अंदर होंगे? जंतर मंतर बना दोगे आप हाईकोर्ट को? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সংঘাত ঘিরে কলকাতা হাইকোর্টে তৈরি হওয়া অশান্তি নিয়ে বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, এই ঘটনায় তারা গভীরভাবে বিচলিত এবং বিষয়টি অত্যন্ত গুরুতর। আদালত এই মামলায় দুপক্ষকেই নোটিশ দিয়ে নিজ নিজ বক্তব্য জানতে চেয়েছে। সুপ্রিম কোর্ট জানায়, আদালতের পরিবেশ কোনোভাবেই বিশৃঙ্খলার জায়গা হতে পারে না। শুনানির সময় আদালত মন্তব্য করে, আদালত কি যন্তর মন্তর? আবেগ হাতের বাইরে চলে যাওয়া উচিত নয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ছিল আইপ্যাক তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। সেখানেই উঠে আসে হাইকোর্টের প্রসঙ্গ। আদালতে জানানো হয়, সেদিন এজলাসে এত বেশি হট্টগোল হয়েছিল, এত ভিড় ছিল যে শুনানি করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির কথা শুনেই উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগ এটা চুরি। কেন্দ্রীয় সংস্থার পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি থেকে প্রমাণ সরিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এটা সরাসরি চুরির ঘটনা। এই ধরনের কাজ রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের অপরাধে মদত দেওয়ার বার্তা দেয়। এই যুক্তিতেই মেহতা পশ্চিমবঙ্গের পুলিশ কর্তা রাজীব কুমার সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সাসপেনশনের আর্জি জানান, যদিও আদালত এই ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি। এটা উন্মত্ত জনতার শাসন। 9ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তা তুলে ধরে তুষার মেহতা বলেন, এটা মোবোক্রেসি। তার অভিযোগ, মামলার সঙ্গে যুক্ত নন এমন বহু আইনজীবী পরিকল্পিতভাবে আদালতে জড়ো হয়ে শুনানি ব্যাহত করেন। বিচারপতি প্রশ্ন তোলেন, হাইকোর্ট কি যন্তর মন্তরে পরিণত হয়েছিল? তুষার মেহতার দাবি, এটা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নির্দিষ্ট সময়ে আইনজীবীদের আদালতে হাজির হতে বলা হয়েছিল। তার অভিযোগ, তৃণমূলের লিগ্যাল সেল এই ভিড় সংগঠিত করেছিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই অভিযোগের সমর্থনে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট পেশ করে ইডি। ইডির দাবি অনুযায়ী ওই দিন মামলার শুনানি শুরু হওয়ার মাত্র 5 মিনিটের মধ্যেই আদালতের পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিচারপতি কার্যত এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। আদালত থেকে মিছিল, একই ডাক। চ্যাটে আরও একটি বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে আইনজীবীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডি বিরোধী কর্মসূচিতে যোগ দিতে অনুরোধ করা হয়। বার্তায় লেখা ছিল, আজ দুপুর 1টায় বি গেটে জমায়েত, সবাই আসুন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডি অভিযানের বিরুদ্ধে র্যালিতে যাব। বাস ও গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ইডির দাবি, এই দুই ডাকে স্পষ্ট আদালতের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করা এবং বাইরে রাজনৈতিক কর্মসূচিতে ভিড় জমানো দুটি একই সূত্রে পরিচালিত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের পরে কলকাতা হাইকোর্ট মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। শেষ পর্যন্ত হাইকোর্টে তৃণমূলের আবেদন খারিজ হয়ে যায়, যদিও তৃণমূলের অভিযোগ, ইডি গোপন রাজনৈতিক নথি বাজেয়াপ্ত করেছে, যা ইডি অস্বীকার করেছে। কপিল সিব্বলের প্রশ্ন, ভোটের আগে কেন তল্লাশি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন বিধানসভা ভোটের আগে ইডির পশ্চিমবঙ্গে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে। তিনি বলেন, কয়লা কেলেঙ্কারি মামলায় শেষ অগ্রগতি হয়েছিল 2024 সালের ফেব্রুয়ারিতে। তাহলে 2026 সালে হঠাৎ কেন এই তল্লাশি? সিব্বলের দাবি, আইপ্যাক পশ্চিমবঙ্গের নির্বাচনী কৌশল রূপায়ণের দায়িত্বে রয়েছে এবং তৃণমূলের সঙ্গে তাদের একটা আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে। ওখানে থাকা সমস্ত নির্বাচনী তথ্য অত্যন্ত গোপনীয়। সেই তথ্য রক্ষার অধিকার দলের চেয়ারপারসন হিসেবে মুখ্যমন্ত্রীর রয়েছে। তবে বেঞ্চ স্পষ্ট জানায়, এই চুক্তিতে নোটিশ জারি থেকে আদালত বিরত থাকতে পারে না। দুটি আদালতে একসঙ্গে মামলা।
রাজ্য সরকারের ও ডিজিপির পক্ষে সওয়ালকারী অভিজ্ঞ আইনজীবী অভিষেক মনু সিংভি অভিযোগ করেন ইডি একই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দুটি জায়গাতেই মামলা করছে। 9ই জানুয়ারির বিশৃঙ্খলার প্রসঙ্গে তিনি বলেন, সেদিন আবেগ নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল, তা মেনে নেওয়া হচ্ছে, কিন্তু সেটাকে অজুহাত করে দুটি আদালতে একসঙ্গে যাওয়া ঠিক নয়। এর উত্তরে বেঞ্চ কড়া ভাষায় জানায়, আবেগ বারবার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। বৃহস্পতিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো দাবি করেছেন, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসত্য তথ্য তুলে ধরেছে। অভিষেক বলেন, সুপ্রিম কোর্টকে যদি মিসগাইড করা হয়ে থাকে তবে কিছু তথ্য পরবর্তীকালে আদালতেই তুলে ধরা হবে, সবটাই জনসমক্ষে আসবে, তারপর আদালতই ঠিক করবে। আইপ্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন। আইপ্যাকের অফিস রয়েছে হায়দ্রাবাদে, আইপ্যাকের অফিস রয়েছে তামিলনাড়ুতে, আইপ্যাকের অফিস রয়েছে চেন্নাইতে, আপনি সেখানে তো করলেন না। আইপ্যাকের আরও 3জন ডাইরেক্টর রয়েছে, আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না, আপনি রেড করলেন এখানে। আর রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে হাইকোর্টে মিথ্যে কথা বলছে তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্প্ট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। ইডির পাঁচনামাটা পড়বেন, দুটো জায়গা থেকে ইডির যে পাঁচনামা, ওই পাঁচনামা দুটো পড়বেন। এখানে যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জোর জবরদস্তি এসে তথ্য লোপাট করে সব তথ্য নিয়ে চলে গেছে, যারা অফিসাররা ছিল তারা রেড শেষ করার পরে যে পাঁচনামাটা লিখেছে সেই পাঁচনামাটা একবার পড়ে দেখবেন। এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে, যা নিশ্চিতভাবে রয়েছে, আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো। সব মিলিয়ে ইডি ভার্সেস তৃণমূল, আইপ্যাক তল্লাশি, মবক্রেসি বিতর্ক এবং নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা, এই সব প্রশ্ন ঘিরে এখন নজর সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের দিকে। আদালতের পরবর্তী পর্যবেক্ষণে ঠিক করবে এই রাজনৈতিক আইনি সংঘাত কোন দিকে মোড় নেয়। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।